নামাজ আমরা রেগুলার করব। ভুল হয়ে গেছে, মাফ চাবো কার কাছে? ভুল হবে আমার, মাফ করার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? ভুলের মধ্যে কিছু ভুল আছে ক্ষমার যোগ্য, কিছু ভুল আছে ক্ষমার অযোগ্য। দুনিয়া তো এটা আছে না নাই? কেউ যদি আপনাকে থাপ্পড় মারে, এটার শাস্তি একরকম হবে, আর কেউ যদি আপনার পেটে চাকু মেরে দেয়, মেরে ফেলে, তার শাস্তি কি একরকম হবে? বান্দার সামনেও, আল্লাহর সামনে বান্দার কিছু ভুল আছে, যে সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা তাকাবেনই না। আল্লাহ বলবেন, ও বান্দা, তুই যে সমস্ত ভুলগুলো করেছিস, ছোট ছোট যদি ভুল হয়, বড় গুনাহ যদি তোর জীবনে না থেকে থাকে, আমি তোর ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বড় গুনাহগুলো কি কি? বড় গুনার ভিতরে উল্লেখযোগ্য এক রাজ্য তো পেয়েছি, বলেই ফেলি, টুকটাক করে কিছু কিছু বলেই ফেলি। বড় বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো শিরকের গুনাহ, আরেকটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ, আরেক প্রকার গুনাহ হলো ফরজ হুকুমগুলো না মেনে চলা। যেমন নিজে হাজির সাহেব হয়েছে কিন্তু বউটাকে পর্দায় না রাখা, এরকম আছে না নাই বলেন? নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, কিন্তু সুদের কারবার করে, আছে না নাই? এই সময় কেউ উঠেন না, উঠলে কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসেন। রংপুরে সুদ আছে? রংপুরে সুদ আছে? আমার বন্ধুগণ, আজকে সুদের মতো মারাত্মক গুনাহকে জায়েজ মনে করা হয়। সারা জীবন শুনবেন, ওয়াজ করবেন, সারা জীবন ওয়াজ হবে, মাহফিল হবে, সমাজ থেকে জেনা, সুদ, মদের দোকান, মদের বোতল কখনো বন্ধ করতে পারবেন না, কারণ ওয়াজ তো কম হলো না জীবনে। ওয়াজ করে এগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত মদের বিরুদ্ধে কোরআনের আইন সমাজে চালু না করা যাবে। আমরা যখন এই কথা বলি তখন বলে, হুজুর লাইন তো চেঞ্জ করে ফেললেন ওয়াজের, আছে না নয়? আমার বন্ধুগণ, আমার দেশে এমন হুজুরও আছি, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, মদের ফ্যাক্টরি। হুজুরকে দাওয়াত দেয়, হুজুর চলে আসে, ফ্যাক্টরিকে সামনে রেখে দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ উৎপাদন বাড়ায়া দাও, কাস্টমার, বুঝলেন? আছে না নাই? সিনেমা উদ্বোধন হবে, সিনেমার প্রযোজক হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ভাড়া করে আনছে, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার প্রযোজক, কলা কৌশলী, নায়ক নায়িকা যারা আছে তাদের উপরে খাস রহমত নাজিল করো। আমার দেশে এমন হুজুর আছে, নিজে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দেয়, আছে না না? তুমি নিজে যাবা কিনা তারই তো গ্যারান্টি নাই, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, জান্নাতের সংবাদ পাওয়া মানুষ, একজন সাহাবীর কাছে প্রায় গিয়ে বসতেন। কোন সাহাবী তিনি? সেই সাহাবী হচ্ছেন সেই সাহাবী যার কাছে আমার নবীজির মুনাফিকের লিস্ট থাকতো। রাসূল মুনাফিকের লিস্টটা ওই সাহাবীর কাছে রাখতেন। তার নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝে মাঝে ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, ভাই হুযায়ফা, দেখো তো ওই লিস্টের ভিতরে আমি ওমর, আমার নামটা আছে নাকি? কেঁদে কেঁদে বলতেন। হুযায়ফা বলতেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি তো জান্নাতি মানুষ। হুযায়ফার এই কথা শুনে ওমর ফারুক হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেন, ভাই হুযায়ফা, আমার মাঝে মাঝে মন কয় আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। ওমরের মতো মানুষ কি পেরেশান থাকতেন, অস্থিরতা নিয়ে থাকতেন। ঈদের দিন, রোজার মাস শেষ হয়ে গেছে, সব মুসল্লি ঈদগাহে জড়ো হয়ে গেছে, ওমরে ফারুক নাই। তিনি তো ইমাম, তিনি তো নামাজ পড়াবেন। যিনি শাসক হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন? মুসলমান যিনি শাসক হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন? যতদিন পর্যন্ত এমন দৃশ্য না দেখব আমরা, যিনি শাসক হবেন তিনি ইমাম হবেন, ইমাম যিনি হবেন তিনি শাসক হবেন, লোকটা হবে কয়জন? লোকটা হবে কয়জন? শাসক যার নাম, ইমামও তার নাম। যতদিন পর্যন্ত আমরা এমন দৃশ্য না দেখব, যিনি ইমাম তিনি রাষ্ট্রনায়ক, ততদিন পর্যন্ত সমাজে, রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে? পারে? সোজা কথা।
বিড়ি খাইতেই কাম সারা, নামাজ পড়াবে কখন? আছে না নাই? আচ্ছা। সম্মানিত বন্ধুগণ, তাহলে নামাজ কি কেউ ছাড়ব? সুদের কাছে যাব? কবিরা গুনাহ করব? বান্দার হক নষ্ট করব? এতিমের মাল মেরে খাবো? বনের সম্পত্তি মেরে খাবো? বনের সম্পত্তি বুঝে দেয় না এমন ভাই তো রংপুরে নাই, আছে? অথচ বোনের জন্ম যে পেট থেকে, ভাইয়ের জন্ম একই পেট থেকে, অথচ সে হাজি, নামাজও পড়ে, সে দান সদকাও করে, যাকাতও দেয়, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেয় না। দেয় তো নাই, আবার বোনকে পাশে বসায়া ওয়াজ করে। বোন, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, মানে শয়তান থেকে ওহিনাজির ওই জ্বর করে। আছে না নাই? আচ্ছা, এগুলো সব হক। এগুলো কি বলেন তো? হক। হক নষ্ট করলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এগুলো করব না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সমাজ থেকে সুদ ওয়াজ দিয়ে বন্ধ হবে না। সমাজ থেকে বেপর্দা শুধু ওয়াজ দিয়ে বন্ধ হবে না। আমার নবীজি সেই যুগে জন্মগ্রহণ করেছেন, সেই সমাজে, যে সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না। জেনা, ব্যভিচার নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারা পানির চাইতে মদ বেশি খাইত। জীবন্ত মেয়ে সন্তানকে পুঁতে পাথর চাপা দিয়ে শেষ করত। সেই দৃশ্য, সেই জায়গাগুলো এখনো আছে না নাই? মক্কায় আছে, গেছেন না? দেখছেন না? মক্কার পাশেই ওই জায়গায় ছোট বাচ্চাদের, মেয়েদের নিয়ে এসে জীবন্ত পুঁতে মারত। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ তাআলা বলছেন। সেই সমাজকে একটি সুন্দর সমাজে রূপান্তর করলেন কোনো জাদুমন্ত্র দিয়ে নয়, একমাত্র কিসের বিধান দিয়া? কিসের বিধান দিয়া? চেষ্টা শুরু হলো মক্কা থেকে। 13 বছর রাসূল মার খেলেন না মার দিলেন? 13 বছর মার খেলেন না মার দিলেন? মার খেলেন। একটানা 13 বছর যে মারগুলো খাইছেন রাসূল, কি মারগুলো খাইছেন! তায়েফে তাকে মারতে মারতে শেষ পর্যন্ত রাসূলের সেন্স নাই। চোখা চোখা পাথর দিয়া আমার নবীর কোমল দেহে আঘাত করে মাথার রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এসেছে। পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেছে, খুলতে পারেন না রাসূল। সেন্সলেস হয়ে পড়ে আসছেন ঘন্টার পরে ঘন্টা। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত মারলো, আপনি লানত করুন। রাসূল বলেন, না, ওরা না বুঝে মেরেছে, আমি ওদেরকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। 13 বছর মার খেয়েছেন। কয় বছর? সারা জীবন কি শুধু মারি খেয়েছেন? মায়ের দিছেন আবার। তাহলে মায়ের খাওয়া সুন্নত, আসতে কয়, মায়ের খাওয়া সুন্নত, মার দেওয়া সুন্নত। শুধু হাতে তসবিহ নিলে হবে না, মুসার শক্ত লাঠি হাতে নিয়ে বাতিলের মোকাবেলা করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।